ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এই গণিত বিষয়ের 3টি প্রশ্ন নিয়ে সংশয় থেকে যাচ্ছে। অনেকে বলছো প্রশ্ন ভুল আছে, আবার অনেকে বলছো প্রশ্নটি পাঠ্য পুস্তক বহির্ভূত। তাহলে যদি প্রশ্নপত্র ভুল থাকে বা প্রশ্নটি যদি তোমাদের পাঠ্য পুস্তকের বাইরে থেকে আসে, সেই ক্ষেত্রে কি তোমাদের নাম্বার দেওয়া হবে না দেওয়া হবে না? আগেও প্রশ্নটিতে কোনো ভুল রয়েছে কিনা বা প্রশ্নটি পাঠ্য পুস্তক বহির্ভূত কিনা সেই সম্পর্কেও থাকছে আজকে সবিস্তারে আলোচনা। 3টি মূল প্রশ্ন রয়েছে, সেই 3টি মূল প্রশ্নের মান হচ্ছে টোটাল 10, অর্থাৎ 10 নাম্বারের কিন্তু একটি ব্যাপার রয়েছে। এই ভিডিওটি দেখলে আশা করি সেই 10টি নাম্বারের বিষয়টি তোমাদের সম্পূর্ণভাবেই পরিষ্কার হয়ে যাবে। তাই দেখে নাও কোন 3টি প্রশ্ন নিয়ে এই জটিলতা রয়েছে, এই 10টি নাম্বার কারা কারা পেতে চলেছ। ঠিক আছে, তার আগে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে গণিত বিষয়ের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বাকি এখনো অনেকগুলি পরীক্ষা বাকি রয়েছে, তার জন্য ভালো করে প্রস্তুতি নিতে শুরু করে দাও। দেখো, প্রথম যে প্রশ্নটি বলবো, তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে আমার প্রশ্নপত্রের দাগ নাম্বার কিন্তু মিলবে না, কারণ প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রশ্নের দাগ নাম্বার আলাদা আলাদা করা হয়েছে, যাতে প্রশ্ন ভাইরাল হলে খুব সহজেই ছাত্রছাত্রীরা তার উত্তর চটজলদি না পেয়ে যায়। এরকম কিছু একটা ভেবেচিন্তে এই কাজ কিন্তু করা হয়েছে, সেটি আমাদের জানার বিষয় না। মূল প্রশ্নপত্রে যাই। আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের 3-এর দাগের 3 নাম্বার প্রশ্ন, অর্থাৎ সত্য মিথ্যার একটি অঙ্ক। 3-এর দাগের 3 নাম্বার যেটি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, যে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটি সত্য না মিথ্যা এটি লিখতে দেওয়া হয়েছে। অনেকে বলছে এই প্রশ্নটি ভুল। প্রশ্ন ভুল না, এই প্রশ্নটি সম্পূর্ণ সঠিক। যেটি দেওয়া হয়েছে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, এটি কিন্তু মিথ্যা। মানে যেটি দেওয়া হয়েছে এই প্রশ্নে কোনো ভুল নেই, কিন্তু এটি সত্য না মিথ্যা যদি জানতে চাই, সেই ক্ষেত্রে যারা এটি মিথ্যা করে এসেছো মানে ভুল করে এসেছো তারা নাম্বার পাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এটি তো বইয়ের বাইরে প্রশ্ন কিন্তু না। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়েতেই দেওয়া আছে, পেজ নাম্বার 363 পৃষ্ঠায় যাও, সেখানে কি দেওয়া আছে ভালো করে পড়ো। সেখানে কিন্তু উল্লেখ করা আছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। তার মানে এই যে প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে সেটি পরীক্ষায় আসার কথা না, কিন্তু পর্ষদ এই প্রশ্নটি পরীক্ষায় দিয়েছে। সেই ক্ষেত্রে তোমরা এটি বলতে পারো কেন পরীক্ষায় দেওয়া হয়েছে, এটি পরীক্ষায় দেওয়া উচিত হয়নি, যেহেতু তোমাদের পাঠ্য পুস্তকে উল্লেখ করা আছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। কি লেখা আছে, যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরু মানের মধ্যে বিশেষ এক ক্ষেত্রে একটি প্রায়োগিক সম্পর্ক আছে, সেটি হলো সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে সত্য মিথ্যা জানতে চেয়েছে, সেই ক্ষেত্রে তোমরা যদি উত্তরটি মিথ্যা করে আসো সম্পূর্ণ নাম্বার অবশ্যই পাবে। তোমাদের মনে এটা হতেই পারে এই প্রশ্নটি পরীক্ষায় আসার কথা ছিল না, বইয়ে যেহেতু উল্লেখ করা আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সেই ক্ষেত্রে কেন পরীক্ষায় এই প্রশ্নটি দেওয়া হলো। এই প্রশ্ন থাকতেই পারে, আমাদের এই প্রশ্ন কিন্তু থাকছে যে পরীক্ষায় এই প্রশ্নটি দেওয়া উচিত হয়নি, কারণ বইয়েতে উল্লেখ করাই রয়েছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। বোঝা গেছে? এবার পর্ষদ যদি চায় এই প্রশ্নের জন্য নাম্বার সকলকে দেবে, যেহেতু প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার কথা না, সেই ক্ষেত্রে তাহলে কারা নাম্বার পাবে? তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তরটি চেষ্টা করে এসেছো, মানে তুমি এই প্রশ্নের উত্তর ঠিক করে আসো বা ভুল করে আসো, তুমি কিন্তু নাম্বার পাবে। যারা এই প্রশ্নের উত্তর করনি, চেষ্টা করনি, তাদের কিন্তু নাম্বার দেওয়া হবে না। তার কারণ এটি ছিল একটি অপশনাল প্রশ্ন, এটি ছাড়া তুমি বাকি প্রশ্নের উত্তর কিন্তু করতে পারতে। এই প্রশ্নটির ক্ষেত্রে নাম্বার ছিল 1 নাম্বার। হলো। নেক্সট 2 নাম্বার যে প্রশ্নটি নিয়ে সংশয় হচ্ছে, আমার কাছে যে প্রশ্নপত্র আছে সেখানে এই প্রশ্নের দাগ নাম্বার হচ্ছে 5-এর দাগের 2। 5-এর দাগের 2-এর প্রশ্ন কি দেওয়া আছে তোমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও। লেখা আছে 21,866 টাকাকে এমন 2টি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। ক্লিয়ার? অঙ্কে কিন্তু কোনো ভুল নেই। এই প্রশ্নের জন্য 5 নাম্বার বরাদ্দ আছে। অঙ্কে কোনো ভুল নেই, অঙ্কটি সম্পূর্ণভাবে ঠিক। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার চলে যাও 106 পৃষ্ঠায় দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য বলে লেখা রয়েছে। কি উল্লেখ করা আছে?
যে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ প্রশ্নে উল্লেখ করা রয়েছে 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নতে দেওয়া হয়েছে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের সমান। তাহলে পাঠ্য পুস্তক বহির্ভূত প্রশ্ন তোমরা বলতে পারো, তার কারণ তোমাদের বইতে উল্লেখ করাই আছে যে তোমাদের পরীক্ষায় দেওয়া হবে 3 বছরের মধ্যে যে সমস্ত চক্রবৃদ্ধি সুদগুলি রয়েছে সীমাবদ্ধ সেই সম্পর্কিত মানে তোমাদের প্রবলেম, কিন্তু এখানে দেওয়া হয়েছে 5 বছরের। তাহলে তোমরা বলতে পারো যে পাঠ্য পুস্তকে তো লেখা আছে যে তার বেশি আসবে না, 3 বছরের বেশি, কিন্তু 5 বছরের কেন দিয়েছে? এই প্রশ্ন কিন্তু থাকতে পারে, এই প্রশ্ন সকলের মনেই কিন্তু জাগতে পারে, এটি স্বাভাবিক একটি প্রশ্ন। পর্ষদ এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় সেটিই দেখার। পর্ষদ যদি এই ক্ষেত্রে বলে সকলকে নাম্বার দেওয়া হবে, সেই ক্ষেত্রে এই প্রশ্নটি যারা অ্যাটেন্ড করবে তারাই কেবলমাত্র 5 নাম্বার পাবে, তোমাদের প্রশ্নের উত্তর ভুল হোক বা ঠিক হোক। যারা এই প্রশ্নটি অ্যাটেন্ড করবে না তারা কিন্তু নাম্বার পাবে না, তার কারণ এটিও ছিল অপশনাল প্রশ্ন। এই প্রশ্নটি বাদ দিয়ে তুমি বাকি অন্য প্রশ্নটি কিন্তু করতে পারতে। বোঝা গেছে? অঙ্কটি সহজই ছিল, অঙ্কটি কঠিন ছিল না, কিন্তু তোমাদের পাঠ্য পুস্তকে বলা হয়েছে 3 বছরের বেশি মানে 3টি পর্বের বেশি বা 3 বছরের বেশি সীমাবদ্ধ থাকবে না, মানে 3 বছরের মধ্যে যে অঙ্কগুলি সীমাবদ্ধ সেই সম্পর্কিত অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষায় চলে এসেছে 5 বছরের। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু পাঠ্য পুস্তক বহির্ভূত তোমরা বলতে পারো, ঠিক আছে? এবং নেক্সট আরেকটি প্রশ্ন যেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, আমার কাছে প্রশ্নটি যেটি আছে সেটা হচ্ছে 15 দাগের 2 প্রশ্ন। প্রশ্নটিতে কি দেওয়া আছে আগে ভালো করে পড়ো। নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x প্লাস ওয়াই সমান 100। এই জায়গাটা ভালো করে দেখবে, এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই এর মান শুধুমাত্র 100। তোমরা অনেকে বলছো এই প্রশ্নটি ভুল, তার কারণ এই রকম একটি প্রশ্ন তোমরা দেখেছো। কোন প্রশ্নটি দেখেছো? দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নটিকে দেখেছো যে নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। পুরো অঙ্কটা সেম, তোমরা অনেকে এই অঙ্কটি প্র্যাকটিস করে গেছো, পরীক্ষার হলে যখন দেখেছো অনেকটা এক, সেই হিসাবে অঙ্কটির উত্তর করে দিয়ে চলে এসেছো। বাড়িতে এসে দেখছো অঙ্কটি একটু আলাদা, তোমার মনে হচ্ছে অঙ্কটি ভুল দেওয়া হয়েছে বা আমি অঙ্কটি ভুল করে এসেছি। অঙ্কটি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। কোন জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে? দেখো, তোমাদের পরীক্ষায় দেওয়া হয়েছে x প্লাস ওয়াই সমান 100, মানে x ও y এর সমষ্টি দেওয়া হয়েছে 100, কিন্তু তোমরা যে অঙ্কটি তোমরা ভাবছো যে ওই অঙ্কটি দেওয়া হয়েছে, সেই অঙ্কটিতে দেওয়া ছিল পরিসংখ্যার সমষ্টি 100, মানে শুধুমাত্র x ও y এর সমষ্টি না, গোটা পরিসংখ্যার সমষ্টি 100 বলা ছিল। তোমরা বাড়িতে যে অঙ্কটি প্র্যাকটিস করে গেছো সেটিতে, কিন্তু পরীক্ষায় চলে এসেছে শুধুমাত্র x আর y এর সমষ্টি 100 দিয়ে তোমাকে প্রবলেমটির সলিউশন করতে দিয়েছে। অঙ্কতে কোনো ভুল নেই, যে প্রশ্নটি দেওয়া হয়েছে প্রশ্নে কোনো ভুল নেই, এই প্রশ্নটি যেটি দেওয়া হয়েছে এটি সলিউশন কিন্তু হয়। ক্লিয়ার হয়েছে? তোমরা এক প্রশ্ন করে গেছো, প্রশ্নটিকে একটু ঘুরিয়ে টুইস্ট করে দিয়েছে, তাই তোমাদের মনে হচ্ছে যে অঙ্কটিতে ভুল আছে, অঙ্কটিতে কিন্তু ভুল নেই। ক্লিয়ার? আশা করি তোমাদের মনে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়েছো। আর এই প্রশ্নটির জন্য কিন্তু 4টি নাম্বার বরাদ্দ করা আছে, 4 নাম্বার, ঠিক আছে? তাই প্রশ্নে কোনো ভুল কিন্তু দেখছি না। তোমরা বলতে পারো পাঠ্য বহির্ভূত প্রশ্ন, হ্যাঁ পাঠ্য বহির্ভূত দুটো প্রশ্ন হয়তো এসছে, যে প্রশ্নগুলি তোমাদের মূল্যায়নে আসবে না, মানে পরীক্ষায় আসবে না বলে বইতে উল্লেখ করা আছে, তা সত্ত্বেও দিয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমরা বলতে পারি, কিন্তু প্রশ্নে কোনো ভুল নেই। ঠিক আছে? আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মনের সংশয় দূর করার বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবার অবশ্যই কিন্তু চেষ্টা করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী পরীক্ষাগুলির জন্য ভালো করে প্রস্তুতি নাও। গণিত পরীক্ষা তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চলো, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে।